আসসালামু আলাইকুম। আজকে ওয়েল্ডিং এর সমস্যা কেন হয়, কি কারণে হয়, কিভাবে সমাধান করবেন তার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। চলুন ভিডিওর মাধ্যমে আমরা ওয়েল্ডিং এর সমস্যাগুলো দেখি এবং কিভাবে সেগুলো হয় এবং কেন সেগুলা আমার ওয়েল্ডিং জবের ভিতরে হয়ে যায় এবং কিভাবে সেগুলো সমাধান করব তার বিস্তারিত একটু দেখে নিই। ওয়েল্ডিং ত্রুটির কারণ ও প্রতিকার দ্বিতীয় পর্ব। পূর্বে আমি ওয়েল্ডিং ত্রুটির কারণ ও প্রতিকার প্রথম পর্ব করেছি, এজন্য আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা যে সমস্যাটি দেখব সেটি হচ্ছে আর্ক ক্রেটার। আমরা আগে চলেন যে আর্ক ক্রেটার সমস্যা কাকে বলে সেটি দেখে নিই। ওয়েল্ড মেটাল ঘনীভূত বা ওয়েল্ড মেটাল জমার পূর্বে বা জমার সময় ইলেকট্রোড উঠিয়ে নিলে একটি খাদের সৃষ্টি হয়, তাকেই মূলত আর্ক ক্রেটার সমস্যা বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে ওয়েল্ড মেটালটি ঘনীভূত হওয়ার সময় যদি আমরা ইলেকট্রোড উঠিয়ে নিই তাহলে খাদের সৃষ্টি হবে, সেটি মূলত আর্ক ক্রেটার সমস্যা। এখানে আমরা একটি ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি, যেটি আপনারা ছবিটি দেখলে বা আপনার ওয়েল্ডিং কাজে এই সমস্যাটি দেখলে আপনারা সহজে বুঝে ফেলবেন বা আইডেন্টিফাই করে ফেলবেন যে এটি হচ্ছে আর্ক ক্রেটার সমস্যা, মানে একটি গর্তের মতো বা খাদের মতো সৃষ্টি হয়েছে। এবার আমরা প্রতিকার বা কারণগুলো দেখে নেব। প্রথমে আর্ক ক্রেটার কারণ: সংকোচনের ফলে বিকৃতি ঘটে সারফেস টেনশনের প্রভাবে। তাহলে আর্ক ক্রেটার মূলত দুইটি কারণেই হয়ে থাকে। এক হচ্ছে সংকোচনের ফলে বিকৃতি ঘটে, মানে যখন সংকোচন হয় ওয়েল্ডিং মেটালটা তখন আপনার এই বিকৃতি ঘটে, এজন্য এই আর্ক ক্রেটার সমস্যা হয় এবং সারফেস টেনশনের প্রভাবে। প্রতিকার: সংকোচন মুক্ত হতে হবে এবং টেনশন মুক্ত হতে হবে। তাহলে আপনার যে আর্ক ক্রেটারের যে সমস্যা, মানে আপনার ওয়েল্ডিং কাজে যদি আর্ক ক্রেটার সমস্যা হয়ে থাকে এবং যে কারণগুলো আমি বললাম, যে কারণগুলোর কারণে মূলত আর্ক ক্রেটার সমস্যা হয়ে থাকে, তাহলে সেই কারণগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সংকোচন মুক্ত হতে হবে, মানে ওয়েল্ড মেটাল যেন সংকোচন না হয়, এবং টেনশন শক্তি মুক্ত হতে হবে। এই দুটি আপনি প্রতিকার করতে পারলে আপনার আর্ক ক্রেটার সমস্যা ওয়েল্ডিং জবে হবে না 100%। এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। স্পাটার বহু প্রচলিত একটা সমস্যা, যেটি প্রত্যেকটা ওয়েল্ডারের ক্ষেত্রেই, বিশেষ করে 90% ওয়েল্ডারের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে, বিশেষ করে আর্ক ওয়েল্ডিংয়ে এই সমস্যাটি হয়ে থাকে। স্পাটার চলনা কাকে বলে দেখে নিই। গলিত ওয়েল্ড মেটাল ছিটকায়া বিন্দু বিন্দু আকারে পড়ে, ইহাই স্পাটার। মানে ওয়েল্ডিং করার সময় ওয়েল্ড মেটাল, মানে যেটি ওয়েল্ড জয়েন্ট লাগাবে, ওয়েল্ডিং পয়েন্টে জয়েন্ট লাগাবে, সেটি ছিটকে বিন্দু বিন্দু আকারে পড়ে, ইহাই হচ্ছে স্পাটার। এখানে ওয়েল্ডিং মেটালের যে জয়েন্ট দেওয়া হয়েছে, মানে একটি মেটালকে যে জয়েন্ট দেওয়া হয়েছে, জয়েন্টের চারিপাশে দেখেন বিন্দু বিন্দু ছিটে আছে, সেটি মূলত, বা এই সমস্যাটি দেখলে আপনারা সহজে আইডেন্টিফাই করে ফেলবেন যে এটি মূলত স্পাটার সমস্যা। মানে আপনারা সমস্যাটি দেখার পরে আপনারা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন সহজেই যে এটি স্পাটার সমস্যা। আমরা এবার এটি কিভাবে সমস্যার সমাধান করে বা কী কারণে হয়ে থাকে সেটি আমরা একটু জেনে নেব। এখানে ছবির মাধ্যমে আপনারা দেখলেন। এবার আমরা কারণটি দেখব। কারণ: কারেন্ট খুব বেশি হলে, আর্ক লেন্থ বেশি হলে, হাতের গতি সঠিক না হলে। তাহলে স্পাটার মূলত তিনটি কারণে হয়ে থাকে। প্রথম যে কারণটি, মানে যে গুরুত্বপূর্ণ কারণটি, সেটা হচ্ছে কারেন্ট যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ওয়েল্ড মেটাল গলে চারিদিকে ছিটকে যাবে। আর্ক লেন্থ বেশি হলে সমস্যা হতে পারে। হাতের গতি সঠিক না হলেও এই সমস্যাটি হতে পারে। তাহলে এবার আমরা প্রতিকার দেখে নেব। প্রতিকার হচ্ছে কারেন্ট সঠিক হতে হবে, মানে আপনার ওয়েল্ডিং মেটালে যে পরিমাণ কারেন্ট প্রয়োজন হবে বা মানে ইলেকট্রোডে যে পরিমাণ কারেন্টের প্রয়োজন হবে সে পরিমাণ প্রয়োজন অনুযায়ী কারেন্ট সরবরাহ করা, আর্ক লেন্থ সঠিক হতে হবে, হাতের গতি সঠিক হতে হবে। যদি আপনি এই স্পাটার সমস্যা থেকে সমাধান পেতে চান, মানে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই এই প্রতিকারগুলো ফলো করতে হবে বা অবলম্বন করতে হবে। যদি না করেন স্পাটার থেকে কোনোভাবে সমস্যার সমাধান করতে পারবেন না। পরবর্তী সমস্যা 8 নম্বর হচ্ছে ফাটল বা ক্র্যাকস। অনেক সময় ওয়েল্ড মেটালে চিড় দেখা যায়, যা ফাটল নামে পরিচিত। এই ফাটল সমস্যাটাই অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বা কিছু কিছু ওয়েল্ডারের ক্ষেত্রে ফাটল সমস্যাটি হয়ে থাকে, যেটি আমরা হয়তো সমাধান করার জন্য অনেক টেনশন ফিল করি বা কিভাবে সমাধান করব সেটি আমরা বুঝতে পারি না। তাহলে প্রথমেই আমরা একটি কাজ করে ফেলি, যেটি হচ্ছে ক্র্যাক বা ফাটল সমস্যাটি আমরা কীভাবে আইডেন্টিফাই করব বা কোন সমস্যাটিকে এটি বলে। ছবিতে একটি
ক্র্যাকের সমস্যা আপনাদের সামনে দেখানো হয়েছে যে ক্র্যাক মূলত কী ধরনের সমস্যা হয়ে থাকে, ক্র্যাক হলে ওয়েল্ড পয়েন্টে কী ধরনের সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং জয়েন্টে একটি ফাটলের মতো ওয়েল্ড মেটালও দেখাচ্ছে এবং ওয়েল্ডিং জয়েন্ট স্থানেও একটি ফাটলের মতো দেখাচ্ছে। এটি মূলত ক্র্যাক সমস্যা। আমরা এটি দেখলেই সহজে আইডেন্টিফাই করে ফেলবো যে এটি ক্র্যাক সমস্যা। এবং ফাটল প্রতিরোধ মানে কী কারণে ফাটল সমস্যা হয়ে থাকে সেটি এবার আমরা একটু দেখে নেব। সেটি হচ্ছে তাপমাত্রা বেশি হলে, মানে ফাটল যে সমস্যাটি সেটি তাপমাত্রা বেশি হলেই মানে আপনার এই ফাটল সমস্যাটি হবে। ওয়েল্ডিং কার্যক্রম সঠিক না হলে, সঠিক ইলেকট্রোড ব্যবহার না করলে। তাহলে বুঝতে পারছেন তাপমাত্রা এবং সঠিক ইলেকট্রোড নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিকার হচ্ছে তাপমাত্রা সঠিক হতে হবে, ওয়েল্ডিং পর্যায়ক্রম সঠিক হতে হবে, সঠিক ইলেকট্রোড ব্যবহার করতে হবে। তাহলে আপনি ফাটল সমস্যাটি দেখলেন, কী কারণে হয়ে থাকে সেটিও দেখলেন, এবং সেই কারণ থেকে কিভাবে প্রতিকার পাবেন সেটি আপনাদের এখানে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। সেটি হচ্ছে তাপমাত্রা সঠিক করতে হবে, প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করতে হবে, মানে কারেন্ট সরবরাহ করতে হবে, সঠিক ইলেকট্রোড ব্যবহার করতে হবে, ওয়েল্ডিং পর্যায়ক্রম সঠিক হতে হবে। পরবর্তী সমস্যা কম গলন বা ইনকমপ্লিট ফিউশন। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এটি আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। ওয়েল্ড মেটাল এবং মূল ধাতুর মধ্যে যদি ল্যাগ থাকে মানে গ্যাপ থাকে তাকে কম গলন বলে। অর্থাৎ ওয়েল্ড মেটাল মূল ধাতুর সাথে যদি না মেশে, তাহলে এখানে বুঝতে পারছেন যে কম গলন সমস্যা কি। মেটাল এবং মূল ধাতুর মধ্যে যদি ল্যাগ থাকে তাহলেই এটি হচ্ছে কম গলন সমস্যা। আমরা একটু ছবির মাধ্যমে এই সমস্যাটি বোঝার বা জানার চেষ্টা করি। এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট ফিউশন। দেখছেন যে চারিপাশে ওয়েল্ডিং ধাতুর সাথে ওয়েল্ড মেটাল জয়েন্ট বেঁধেছে, বাট একটি স্থানে আপনার একটি গ্যাপ থেকে গেছে, যে গ্যাপটির জন্য ওয়েল্ডিং মেটালের সাথে ওয়েল্ড ইলেকট্রোড জয়েন করতে পারে নাই, মানে একটি গ্যাপ থেকে গেছে। এটি কারণ হচ্ছে ইনকমপ্লিট ফিউশন বা কম গলন সমস্যা। এই কারণে প্রত্যেকটি পয়েন্ট জয়েন্ট লাগলেও কিছু এই স্থানে জয়েন্ট লাগবে না, এটি হচ্ছে ইনকমপ্লিট ফিউশনের সমস্যা। তাহলে আমরা ইনকমপ্লিট ফিউশন জেনে নিলাম, এবার আমরা কারণটি জানব। কারণ হচ্ছে কারেন্ট খুব কম বা বেশি হলে, ইলেকট্রোড গলানোর গতি সঠিক না হলে, ইলেকট্রোড চালানোর গতি সঠিক না হলে, মূল ধাতু অপরিষ্কার হলে, ওয়েল্ডিং ধাপ সমূহ সঠিক না হলে। তাহলে আমরা কম গলন সমস্যা কী কারণে হয়ে থাকে আমরা দেখে নিলাম, যে কারেন্ট খুব কম বা বেশি হলে, ইলেকট্রোড চালানোর গতি সঠিক না হলে, মূল ধাতু অপরিষ্কার হলে। এবার আমরা প্রতিকার দেখব। প্রতিকার হচ্ছে কারেন্ট সঠিক হতে হবে, ইলেকট্রোড চালানো সঠিক হতে হবে, মূল ধাতু পরিষ্কার হতে হবে, ওয়েল্ডিং ধাপসমূহ সঠিক হতে হবে। তাহলে ইনকমপ্লিট ফিউশন বা কম গলন সমস্যা থেকে সমাধান পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই 4টি পদক্ষেপ অবলম্বন করতে হবে এই সমস্যা থেকে সমাধান পেতে হলে। পরবর্তী ধাপ বা পরবর্তী সমস্যা ওভারল্যাপ সমস্যা। মাত্রাতিরিক্ত ওয়েল্ড মেটাল যখন মূল ধাতুর ওপর জমে থাকে তখন তাকে ওভারল্যাপ বলে। তাহলে বুঝতে পারছেন যে ওয়েল্ড মেটাল যখন মূল ধাতুর ওপরে অতিরিক্ত জমে থাকবে, মানে প্রয়োজন যতটুকু তার চাইতে যখন বেশি জমে থাকবে, তখনই তাকে ওভারল্যাপ সমস্যা বলা হয়ে থাকে। আমরা একটু ছবির মাধ্যমে দেখব। এখানে ছবিতে একটি ওভারল্যাপ সমস্যা দেখানো হয়েছে, যে মূল ধাতু যেটা, মূল ধাতুর ওপরে ওয়েল্ড মেটাল একটু উঁচু হয়ে জমে আছে এবং দুই পাশে একটু বাড়তিও চলে এসেছে, যেটি দেখতে খারাপ লাগতেছে বলতে পারেন। এটি মূলত ওভারল্যাপ সমস্যা। এবার আমরা ওভারল্যাপ সমস্যার কারণ এবং প্রতিকার দেখে নেব। প্রথমে কারণ দেখব। কারণ হচ্ছে তাপমাত্রা অতি কম হলে, লং আর্কে ওয়েল্ডিং হলে, মূল ধাতু অপরিষ্কার হলে। তাহলে ওভারল্যাপ সমস্যা মূলত এই 3টি কারণে হয়ে থাকে। তাপমাত্রা অতি কম হলে, লং আর্কে ওয়েল্ডিং হলে, মূল ধাতু অপরিষ্কার হলে। এবার আমরা দেখব যে ওভারল্যাপ যে এই কারণগুলোর কারণে হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে প্রতিকার করব। প্রতিকার এক, তাপমাত্রা সঠিক হতে হবে, আর্কের লেন্থ সঠিক হতে হবে, মূল ধাতু পরিষ্কার হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওভারল্যাপ সমস্যা থেকে প্রতিকার পেতে হলে বা এই সমস্যাটি যেন ওয়েল্ডিং জবে না হয় সেটি করতে হলে অবশ্যই তাপমাত্রা সঠিক হতে হবে, আর্ক লেন্থ সঠিক করতে হবে, মূল ধাতু পরিষ্কার করতে হবে। তাহলে আমরা এই 3টি পদক্ষেপ অবলম্বন করলে অবশ্যই ওভারল্যাপিং থেকে সমাধান পেয়ে যাব ইনশাল্লাহ।
আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ওয়েল্ডিং এর সমস্যা কেন হয়, কি কি কারণে ওয়েল্ডিং এর সমস্যা হয়ে থাকে, কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ওয়েল্ডিং এর সমস্যা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে বোঝানোর বা জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।